খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে ৭৯ লক্ষ কৃষককে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন এবং কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার অপেক্ষায় থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ 23শে জুলাই বুধবার রাজ্য সরকারের তরফ থেকে উঠে এসেছে এক বিরাট বড় আপডেট। 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঠিক কবে পাবেন কৃষকরা, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা এখন নিশ্চিত। আপনারা অনেকেই চিন্তা করছেন এবার কবে আসবে টাকা, আমি কি এই কিস্তির টাকা পাবো? স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না কেন? এটা শুধু একটা টাকা পাওয়ার খবর নয়, এটা কৃষকদের একটা ভরসা, একটা শক্তি। তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা আজ 23শে জুলাই বুধবার। তো চলুন দেখে নিই এবারের প্রথম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং এই বিষয়ে আর কি বলা হয়েছে। তারপর বলা হয়েছে এবার পশ্চিমবঙ্গের কৃষকরা পাবে তাদের কৃষক বন্ধু প্রকল্পের পাওনা টাকা। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, তাহলে হয়তো জানেন অভাবের সংসারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যায়, আবার কখনো রোগ আর আগাছার কারণে শেষ হয়ে যায় বছরের পরিশ্রম, ঠিক সেই কঠিন সময় কৃষকদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালের 1 জানুয়ারি তিনি চালু করেছিলেন এক যুগান্তকারী প্রকল্প, যার নাম কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু একটা টাকা নয়, এটি একটা ভরসা, একটা আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে। শুরুতে বছরে 5,000 টাকা দেওয়া হলেও 2021 সালের 17 জুন থেকে তা বাড়িয়ে সর্বোচ্চ 10,000 টাকা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে 10,000 টাকা সহায়তা পান এবং 1 একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত সহায়তা পান। এই টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়, প্রথমটি খরিফ মরশুমে আর অন্যটি রবি মরশুমে। এর সঙ্গে রয়েছে একটি মানবিক সুবিধাও। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ঘটনাবশত মারা যান, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্প থেকে কিন্তু শুধু আপনারা আর্থিক সুবিধা পাবেন না, একটা মানবিক সুবিধাও রয়েছে। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেই কৃষক পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে। এই প্রকল্প কতটা প্রয়োজনীয় তা বোঝা যায় প্রতিটি কৃষকের মুখে হাসি দেখলে। যখন টাকা হাতে পান, তখন শুধুই অর্থ নয়, ফিরে পান আত্মবিশ্বাস, বাঁচার সাহস। কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, এটি একটি মানবিক প্রকল্প। তো কবে থেকে দেওয়া হবে এই টাকা? বলা হয়েছে খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। গত বছরের রেকর্ডের দিকে তাকালে বোঝা যায় 2021 সালে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল এবং 2024 সালে টাকা এসেছিল 12 জুন। এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে 2025 সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে, কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি। সরকারি সূত্রে খবর, এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে। কৃষি অফিসে তালিকাও তৈরি হয়েছে এবং ডকুমেন্ট যাচাই সবই প্রায় শেষ পথে। কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না। স্ট্যাটাস দেখতে হলে কিন্তু আপনাদের
নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে। সেখানে গিয়ে আধিকারিকদের বললেই আধিকারিকরাই আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এলো বড় খুশির খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে এই চলতি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। সম্ভাব্য তারিখ হিসাবে জানা যাচ্ছে জুলাই মাসের 24 থেকে 30 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জুলাই মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। সম্ভাব্য তারিখ হিসাবে জানা যাচ্ছে জুলাই মাসের 24 থেকে 30 তারিখের মধ্যেই আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যাদের কাগজপত্রের সমস্যা রয়েছে বা আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের SMS-এর মাধ্যমে অফিস থেকে ডেকে পাঠানো হচ্ছে। আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ এবং ব্যাংকের পাসবই নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও কিছু জেলার পঞ্চায়েত অফিস থেকেও তালিকা পাঠানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে যখন আপনারা আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরেই কিন্তু ফোন করে বা SMS-এর মাধ্যমে আপনাদের ডাকা হচ্ছে। আর আপনাদের কৃষি অফিসে নিয়ে যেতে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ এবং ব্যাংকের পাসবই। তো যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কৃষি অফিস থেকে ডাকা হবে। এবার জানিয়ে দেব কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হবে। দেখুন বলা হয়েছে বিশ্বস্ত সূত্রে খবর 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম দফায় টাকা পৌঁছাবে কিছু নির্দিষ্ট জেলায়। নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া সহ কয়েকটি জেলায়। এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে, তারপর ধাপে ধাপে বাকি জেলায় টাকা ঢুকবে। সেই সঙ্গে জানিয়ে দিই এবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা বাধ্যতামূলক। যে সমস্ত কৃষকরা এখনও ব্যাংকের KYC আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন। তা না হলে কিন্তু আর কিছুদিন পর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। গতবারের টাকাও অর্থাৎ 2024 সালের রবি মরশুমের টাকাও অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়নি এই KYC আপডেট না থাকার কারণে। তাই অবশ্যই আপনারা এই KYC আপডেটটা করে ফেলবেন। তো এই KYC আপডেট আপনারা কিভাবে করবেন? আপনি প্রথমে ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে KYC ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল আপ করে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই 24 ঘন্টার মধ্যে আপনার KYC আপডেট হয়ে যাবে। আর এই KYC আপডেট হয়ে গেলে আপনাদের আর টাকা পেতে কোনো সমস্যা হবে না। এরপর বলে দেব কোন কৃষকদের 2000 ও 5000 টাকা আগে দেওয়া হবে। দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে, কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি ADA আপলোডেড, তারপরই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। আর যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের স্ট্যাটাসে যখন প্রথম আপডেট আসে প্রথমে ADA আপলোডেড, তারপরে DDA অ্যাপ্রুভড এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে। সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নতুনদের থেকে আগে। তবে টাকা ছাড়া শুরু হলে আগে পরে সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।